বর্তমান সময়ে গোখাদ্যের যে দাম তাতে করে হচ্ছে বাণিজ্যিক খামারি বলেন বা প্রান্তিক যে খামারি কিংবা বাড়িতে যে সকল গবাদি পশু পালন করা হয়ে থাকে তাদের আসলে খাদ্যের যোগান দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে সকল কৃষকেরা রয়েছেন, আজকাল আমরা সহজেই শুনতে পাই বা নিউজ পাই যে আসলে গরুর দাম এত বেশি বেড়ে গেছে, গরুর দাম এত কেন হচ্ছে, ছাগলের দাম এত বেশি কেন হচ্ছে, এরকম নিউজ পাই। কিন্তু এর পিছনে তো কিছু কারণ থাকে অবশ্যই, না হলে এমনিতে কিন্তু আর এত দাম বাড়ে না। তো এর পিছনের কারণ খুঁজতে হলে আমাদের গোখাদ্যের দাম নিয়ে কথা বলতে হবে। আর এই গোখাদ্যের দাম দিন দিন যে পরিমাণ বাড়ছে, সেই জায়গা থেকে আমাদের যদি এই গরুর দাম বা ছাগলের দাম একটা সীমিত বা সহনীয় পর্যায়ে রাখতে হয়, মানে আমি একজন ক্রেতা হিসেবে গরু কিনতে গেলে যেন খুশি মনে কিনতে পারি, আপনি একজন বিক্রেতা হিসেবে গরু বিক্রি করতে গেলে যেন মোটামুটি একটা লভ্যাংশ আপনার থাকে, এই রকমের একটা পরিবেশ যদি তৈরি করতে হয় তাহলে এই ঘাসের কোনো বিকল্প নেই। আর আপনার একটা খামার থাকবে বা কিছু গরু ছাগল থাকবে, আপনার ছোট পরিসরে একটা ঘাসের জমি রাখতে হবে, যেখানে আপনি এই রকমের উন্নত জাতের ঘাস চাষ করতে পারবেন। এবং এই ঘাস খাইয়ে বা তার সাথে হয়তো কিছু খড়, এ জাতীয় কিছু গোখাদ্য হালকা পরিমাণ, এগুলো খাইয়ে আপনাকে খামার গড়ে তুলতে হবে, গরুগুলাকে লালন পালন করতে হবে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন খুবই সুউচ্চ, এটা এখন কাটিং করার উপযুক্ত একটা ঘাস এবং বর্তমান সময়ে সবচেয়ে আপডেট এবং বেস্ট একটা ঘাস আমরা বলতে পারি। এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এই ঘাস বছরের সারা সময়টা জুড়ে চাষ করা যায় এবং সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাস একটা পরিপক্ক সময় আসলে আমরা জানি যে ফুল এসে যায়, বাট এইটাতে কখনো আসে না এবং এর নানাবিধ আসলে সুবিধা রয়েছে। তো আজকে আমরা এই ঘাস নিয়ে কথা বলার জন্য, অর্থাৎ গোখাদ্যের দাম কিভাবে আমাদের একটা সহনীয় পর্যায়ে রাখা যায় সে বিষয়ে কথা বলার জন্য আমরা চলে এসেছি নাটোরের গুরুদাসপুরের রশিদপুরে।